এবার আমার নবীজি আরো হাঁটতে লাগলেন, কিছু দূর যেতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে লৌহে মাহফুজে লিখনরত কলমের খসখস আওয়াজ শুনতে পাইলেন। লৌহে মাহফুজের ভিতরে আমাদের জিন্দেগির উঠানামা, হায়াত মৌত, টাকা পয়সা, জিন্দেগিতে কি করব কি করব না, সব যখন লৌহে মাহফুজে লেখা হয়, এই কলমের খসখস লেখার আওয়াজও আমার নবী কান দিয়ে শুনেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী জাহান্নামের আযাবের দৃশ্যগুলো দেখানো হলো। হঠাৎ করে নবীজি তাকাইয়া দেখলেন রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খাচ্ছে। রক্তের নদীতে, রক্তের নদী, রক্তে, ব্লাডে, নদীর পানির মধ্যে কোনো পানি নাই, শুধু ব্লাড। এই নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। নদী থেকে উঠার জন্য কিনারে আসতেছে। তখনই কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফেরেশতারা মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে, আবার নদীর মধ্যখানে তাদেরকে ফেলে দিচ্ছে। এভাবে তারা সেই নদীর মধ্যখানে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, পারে আসতে চায়। ফেরেশতারা পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার মধ্যখানে ফেলে দেয়। এভাবে যখনই আসতে চায় ফেরেশতারা এটা করে উঠতে তাদেরকে দেয় না। জিবরাইল আমিনকে রাসূল পাক জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কারা? এরা নদীর মধ্যে রক্তের মধ্যে হাবুডুবু খায়, আসতে দেয় না, এরা কারা? জিবরাইল আওয়াজ করলেন, জবাব দিলেন, এরা দুনিয়াতে মানুষের রক্তের খাটুনির টাকা থেকে সুদ খেত। কি খেত? এরা সুদ খেত। মানুষের কষ্টে রক্ত পানি করা টাকা থেকে তারা সুদ নিত, সুদ খেত। যারা সমাজে সুদের ব্যবসা করেছে, সুদ খাইছে, এই সুদখোরদেরকে আমার আল্লাহ রক্তের নদীতে জাহান্নামের ভিতরে সাঁতার কাটাবেন, কিন্তু কোনোদিন তাদেরকে পারে ভিড়তে দিবেন না। নাউজুবিল্লাহ বললেন না? তাই রক্তের নদীতে তাদেরকে আযাব ভোগ করানো হচ্ছে। এরপর নবীজি দেখলেন আগুনের বাটায় একটি আগুনের নারী, একটি আগুনের পুরুষ। আগুনের বাটা, ইটের বাটা দেখছেননি? দেখছেন ইটের বাটায় কি পরিমাণ গরম হলে পরে ইট পুড়ে? দেখছেননি? লোহা যে পুড়ায় দেখছেননি? আল্লাহর রাসূল বললেন, ইটের বাটায়, লোহার বাটায় ইট পুড়ালে, লোহা পুড়ালে আগুন যেই পরিমাণ হয়ে যায়, এমন করে আগুন দিয়ে একজন নারী আগুনের একজন পুরুষকে দেখলেন জেনা করতেছে। রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা রে? আগুন আর আগুন ছাড়ার কিছু নেই, চিৎকার শোনা যায়, মানুষ দেখা যায় না, শুধু আগুন আর আগুন জ্বলতেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে জেনা করেছে, তওবা করে নাই, এই আযাব নিয়ে, পৃথিবী গজব নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিচ্ছেন। বলেন নাউজুবিল্লাহ। এভাবে আমার নবীজি বেহেশত এবং দুজখের বিভিন্ন জিনিসগুলা দেখলেন। এরপরে জিবরিল আমিন সেখান থেকে রাসূল পাককে নিয়ে আবার উপরের দিকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, হে আল্লাহর নবী, আমার আর উপরে যাওয়ার যোগ্যতা নাই, আমার আর উপরে যাওয়ার যোগ্যতা নাই, বোরাকেরও ক্ষমতা নাই, এই পর্যন্ত শেষ। আমি যদি আর সামনের দিকে অগ্রসর হই, নূরের তাজাল্লিতে জলে পড়ে ভস্ম হয়ে যাব। হুজুর এমন এক স্থানে পৌঁছালেন যেখানে কোনো শব্দ শোনা যায় না, কোলাহল নাই, কোনো শব্দ নাই, গভীর নীরব এবং নিস্তব্ধ একটা স্থানে একাকী যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ের সংসার হলো, একা একা নিস্তব্ধ নীরবতা একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। এমন সময় নবীজি চিন্তা করলেন, কোথায় যাব? জিবরাইল আমারে রেখে গেল। জিবরাইল বলছেন, আল্লাহ গো পয়গম্বরে আরবি, আমার দেখেন পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু এই রোডে চলবার মতো রোড পারমিট নাই, এই জন্য আমি যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে যেখানে রেখে দিয়েছি ওখান থেকে আরশে আজিম পর্যন্ত লাল গালিচা বিছায়া, জান্নাতের কাঁচা ফুল ছিটাইয়া, জান্নাতের সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা একটা রাস্তা বানিয়ে দিয়েছে, কেউ যাবে না, একমাত্র তার কলিজার টুকরা বন্ধু আপনি যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন।
আমার নবীজি একা একা দাঁড়িয়ে আছেন। মানুষ একা হলে কি হয়? দুঃখের কথা মনে হয় না? কথা বলেন না কেন? যদি কেউ হঠাৎ করে দামি কোনো জিনিস পায় যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, বড় বড় গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, গরিব ছিল, একা হইলেই তার মনে পড়ে পিছনের জিন্দিগির কথা। আমি তো এমন ছিলাম, আমার বাপ এমন ছিল, আমার মা এমন ছিল, আমি জীবনে কাপড় পরবার টাকা পাইনি, একটা জুতা পাই নাই, কত কষ্টে দিন কাটাইছি, আজকে গাড়ি বাড়ির মালিক মনে হয় না? তো নবীজি একা, কেউ নাই। মনে পড়েছে আমার এত সম্মান, আল্লাহ আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, আজকে আমার কেউ নাই, মা নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার চাচাটাও নাই, আমার বউটাও নাই, কেউ নাই। আমার এত সম্মান আল্লাহ দিয়েছেন, সব যদি থাকতো আমার বাপ কত খুশি হইতেন, আমার মা কত খুশি হইতেন, আমার চাচা কত খুশি হইতো, আমার স্ত্রী তার কত কষ্টে আমাকে এই জায়গায় নিয়ে এসছে, কত সন্তুষ্ট হইতো। কিন্তু কেউ নাই। নবী যেগুলো মনে 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 করতেছেন আর কাঁদতেছেন, হঠাৎ তার চোখটা গিয়েছে তার পায়ের দিকে। তাকাইয়া দেখেন এই পুরাতন জুতা, এই পুরাতন জুতা, পুরাতন কাপড়। মনে পড়েছে, আরে আমি আসলাম এক আসমান দুই আসমান পার হইয়া, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, কত জায়গা দেখতেছি, জান্নাত জাহান্নাম দেখলাম, আর আমার পায়ে ছেঁড়া জুতা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? আর হঠাৎ যদি দেখবেন আমাদের দেশে হঠাৎ কেউ টাকাওয়ালা হয়ে যায়, পুরি ভাব, পুরি যে ভাব ধরেছে, মনে হইতে সে মনে প্রেসিডেন্ট হয়ে গেছে। কথা বলেন না এখানে? কি ভাব ধরে টাকার, আল্লাহ চাইলে থাপড়াইয়া 10 তলার থেকে গাছতলায় নামাইয়া দিতে পারে। এজন্য ভাব ধরা যাবে না। আমার নবী জুতার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, এমন ছেঁড়া জুতা পরে কেমনে আল্লাহর আরশে আজিমে যায়। মনে পড়ে গিয়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ বলছেন, মুসা রে, এটা তুরে সাইনা, পবিত্র উপত্যকা, এখানে আমার নূরের তো জল্লি পড়েছে, এখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যাবে না। আল্লাহ বললেন, ফাখালানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, জুতা খুলে আসো, জুতা নিয়ে যাওয়া যাবে না, এটা পবিত্র জায়গা। আমার নবী চিন্তা করলেন, একটা পাহাড়ের উপরে মুসাকে আল্লাহ জুতা নিয়ে যাইতে দিলেন না, আর আমি কেমনে জুতা নিয়ে আরশে আজিমে যাই। আমার নবী জুতা মুবারক খুলে ফেললেন। আওয়াজ হলো, আওয়াজ হলো, কে যেন ডাক দিয়ে বলেছে, বন্ধু আমার, তোমার পায়ের জুতা খুলবা না, তোমার পায়ের নিচে, জুতার নিচে যেই দুলি কোনাগুলো রয়েছে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুলি কোনাগুলোর মাধ্যমে আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। তোমার রাসূলের কত সম্মান, কত ভালোবাসেন, তার জুতার পর্যন্ত দাম। সে রাসূলকে ভালোবাসতে আমরা পারলাম না। আমার বন্ধুগণ, নবীজি ইসলাম নীরব নিস্তব্ধ জায়গায় বসে রয়েছেন। হঠাৎ করে দেখেন একটা নীরবতা ভেদ করে একটা জন্তু এসেছে, একটা জিনিস এসেছে, বাহন এসেছে, যার নাম আপনারা চিনেন, রফ রফ। আমি শুনেন নাই? রফ রফ। তিনি সেই বাহনে আরোহণ করলেন, আর সে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেলেন। আর সে মুআল্লা, সুবহানাল্লাহ নাই? একবারে আল্লাহর কাছাকাছি। সুবহানাল্লাহ বলবেন না? আরে কত কাছাকাছি জানেননি? ধনুক চিনেননি? ধনুক, ধনুক দেখছেননি? এভাবে না, নবীজি বলেছেন ধনুক, আল্লাহ বলছেন ফাকা বা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, আর আমি আর আমার রাসূল তত কাছাকাছি বসে দুজন কথা বলেছি। মনে হইলেই যেন কেমন মনে হয়ে ওঠে, আমার রাসূল কত কাছে আল্লাহর পৌঁছে গিয়েছিলেন। আমার বন্ধুগণ, এখানে নবীজি গেছেন, এখন কথাবার্তা শুরু হবে। নবীজি যাওয়ার পরেই আল্লাহ পাক আহলান সাহলান ইয়া হাবিবি, সুবহানাল্লাহ নাই? হাবিব না, ইয়া হাবিবি, আমার কলিজার টুকরা বন্ধু এসেছেন,
নবীজি বসলেন, মুসকি মুসকি হাসতেছেন। আল্লাহ বলেন, কি বন্ধু, আপনারা কাঁদতেছিলেন? আপনার না কেউ নাই, বউ নাই, আপনার ছেলে নাই, মা বাপ নাই, কত কান্নাকাটি করলেন, এখন হাসাহাসি করেন কেন? আল্লাহ, আপনি যে আমার এত ভালোবাসেন আমি জানতাম না। সবই তো দেখাইলেন, আসমান জমিন সবই দেখলাম, কিন্তু আরশে আজিমে আসছি। আরশে আজিমের পিলার, আরশে আজিমের ডিজাইন, আরশে আজিমের গেট, আরশে মোহাল্লা যা আপনি বানাইছেন সব তো দেখি আমার নামের ডিজাইন দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বন্ধু তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি, কিন্তু এগুলো না আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা বানাইছি সবই তো তোমার নাম দিয়া। সুবহানাল্লাহ বলেন। দুজন বসছেন, কথাবার্তা শুরু হবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু তুমি তো আমার এখানে আসছো, তো কিছু আনছো নি? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো হাদিয়া নে, গিফট নে, উপহার উপঢৌকন নে, না আপনারা খালি হাতে যান? ইয়ার আওয়াজে মনে হয়েছে উনি কিছু নেন না নাকি? বন্ধু বান্ধব বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি গেলে কিছু নেন না? নেন। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, বন্ধু আপনি বন্ধুর বাড়িতে আইলেন তো কি আনছেন? খালি হাতে? নবীজি বলছেন, আল্লাহ আপনি কি আমার বুকা পাইছেন যে আপনার বাড়িতে আমি খালি হাতে আসবো? আল্লাহ বলেন, কই তোমার তো কিছু দেখলাম না হাতে। নবীজি বলছেন, আল্লাহ বহুত কিছু নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বললেন না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কি আনছো আমারে দেও, হাদিয়া দেও। আওয়াজ হলো, নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, সমস্ত নামাজ, সমস্ত পবিত্র ইবাদত বন্দিগি যা আছে এই মুহূর্তে সব তোমার উদ্দেশ্যে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হইয়া জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনাকে সালাম, আপনার উপর আমি আল্লাহর অসীম রহমত এবং বরকত। কে সালাম দিছেন? কারে? নবীজি সালামের জবাব না দিয়ে বসে রয়েছে। আল্লাহ বলেন, ব্যাপার কি? সালাম দিলাম আমি, জবাব কি দিবেন না? কই না, জবাব দিতাম না। আমি আল্লাহ, আমি সালাম দিয়েছি, আপনি জবাব দিবেন না? ও দিতাম না। ব্যাপার কি? আল্লাহ, আয় আল্লাহ তাআলা সব কিছু আমারে দেখাইছো, তোমার আরশে মুআল্লা পর্যন্ত আমাকে নিয়ে এসেছো। আসার পরে কত কিছুই না আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন। ও দয়ার আল্লাহ, সব আপনারে বলছি, আপনি আমার সালাম দিলেন, কেমনে আপনার সালামের আমি জবাব দিব? এত সময়ের ভিতরে যে উম্মতের জন্য এত নির্যাতিত হইলাম, তায়েফের মানুষ আমাকে মারলো, রক্ত জড়াইল, একটা বারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। একটা বারও আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, আমি কেমনে আপনার প্রশ্নের সালামের জবাব দিব? আল্লাহ, তোমার নবী ওখানে গিয়েও তোমাকে বলে যায় নাই। আমার বন্ধুগণ, এখন রাসূল পাক কেমনে আল্লাহরে ম্যানেজ করবেন, আর আল্লাহ কেমনে আমাদেরকে সালাম দিবেন, নবীজি কেমনে সালাম আদায় করবেন, এরপরে কি কি কথা বলবেন, এরপরে আল্লাহর কাছ থেকে কী নেবেন, নিয়ে আবার ফিরবার সময় রাস্তাঘাটে কি কি ঘটবে, এরপরে মুসার সঙ্গে কি হবে, জমিনে আসার পরে কি ঘটবে, আজকে এগুলো রাইকা দিলাম। জুমায় বলছি এক পাঠ, এখন বলছি দ্বিতীয় পাঠ, আর আগামী তাফসিরে যদি আল্লাহ বাঁচায় তাইলে 3 নম্বর পাঠ মেয়ারাজের বলবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। এই রসুলকে আমরা ভালোবাসবো কি বাসবো না? ভালোবাসতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? খারাপ কাজ করবেন না, অন্যায় কাজ করবেন না, কাউরে কষ্ট দিবেন না,
সন্তানদেরকে খারাপ কাজে জড়িত করবেন না, ইয়াবা ফেন্সিডিলে জড়িত হবেন না, মাদক থেকে সন্তানদেরকে বাঁচান, নিজে আপনি বাঁচেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, চরমপন্থা, উগ্রবাদ, ফিতনা, ফাসাদ থেকে নিজে বাঁচেন, সন্তানকে বাঁচান। দেশের সম্পত্তির ক্ষতি করবেন না, রাষ্ট্রের অবকাঠামোর ক্ষতি করা যাবে না। দেশটা আমাদের সবার, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। রসুল পাকের মেয়ারাজ থেকে কথা বলছি আল্লাহ, এই ভালোবাসাটুকুন আমাদের অন্তরে পয়দা করে দাও। রসুলকে ভালোবাসার তৌফিক দেয়া দাও। আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া সাহবিহি আজমাইন। আমিন। বেরো